বাবু তুমি সাবধানে থেকো আর ঠিক মতো খাওয়া দাওয়া করো, ঠিক আছে? দাঁড়িয়ে আছো কেন, বসো। শোনো, আমি যাব আর পরশুর মধ্যেই চলে আসবো, ঠিক আছে? তুমি সাবধানে থেকো, ওকে? তাড়াতাড়ি আসবে, ভিডিও কল দিবি কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবু, গেলাম, আল্লাহ হাফেজ। তুমি যে আসছো তোমার দেখে নাই তো? না দেখে নাই। গেছে গা? যাক, এতদিন পরে আমরা একটা সুযোগ পেলাম। কবে আসবে ও? বলেছে মিনিমাম 3-4 দিন লাগবে। এই 3-4 দিন আমরা এতটা রোম্যান্স করব, হ্যাঁ বুঝতেই তো পারছো। বসো, তুমি বসো। তুমি কি গরু নাকি? সারার মতো চিল্লাও কেন? হ্যাঁ, মানুষ তো শুনে ফেলবে। কয়টা ঢুকছে দেখো। কি ঢুকছে? আমার তো 12টা বেজে গেছে জানো। তুমি কি আমাকে এটার জন্য ডেকে এনেছো? 12টা তো শুধু তোমার একা বাজে নাই, আমারটাও বেজে গেছে। এখন তার মানে আমার হাজবেন্ড আমাকে পরীক্ষা করার জন্য এগুলো রেখে গেছে, যাতে করে কেউ যদি আমার সাথে মিট করতে আসে তার তার যেন সর্বনাশ হয়ে যায়, আর তারপরে সেও ধরবে। এই শোনো, বলো। তুমি তো এটাই প্রচুর আঘাত পেয়েছো তাই না? হ্যাঁ। তুমি কোথাও বসবে না, আর কেউ যদি তোমাকে বসতে বলেও তাও তুমি বসবে না। আর যদি লাইসেন্সের বাইসেন্স তুমি যদি বসেও পড়ো, তুমি চিৎকার দিবে না। কথাটা বুঝতে পেরেছো? কাউকে তুমি বুঝতেই দিবে না যে তোমার সাথে এমন কিছু ঘটেছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, কাউকে বলবো না। আমি এখন আসি। এই কোথায় যাচ্ছো? বসো। আর বসতে পারলাম কই, যে কয়টা ঢুকেছে আমার অবস্থা শেষ। আজকে আসি। লালিং করে কি করে? এটা দিয়ে তো আমাকে একদম শেষ করে দিল। আল্লাহ জানে কি হয়। এটাকে এখানেই রাখি। হ্যাঁ, আমি সে কখন থেকে অপেক্ষা আছি বাসায় কেউ ঢুকে নাকি দেখার জন্য, কিন্তু কোনো লোকজন দেখতে পাচ্ছি না। না না, আর দেরি সহ্য হচ্ছে না, এবার দেখতে হয়। না, হয়তো আমার চিন্তা ভাবনায় ভুল হতে পারে। আমি বাসায় কি বলছি। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কি অবস্থা, কেমন আছিস? জি স্যার, ভালো। কিরে ফারুক, তুই বাঁকা হয়ে আছিস কেন? কি হয়েছে তোর? না স্যার, উপরে বাঁকা। আরে আমি তোকে মারিনি তো, এভাবে চিল্লানোর কি আছে? স্যার কি হয়েছে? স্যার হয়েছে কি, ওই বাসার থেকে আসার সময় রিক্সা উল্টা পড়ে গেছি, প্যারাক ঢুকছে। ব্যারাক ঢুকছে মানে? তাই তো কই, বাসায় কেউ ঢুকলো না, ভাই হইলো না। আমি তো সারাদিন অপেক্ষায় ছিলাম। তার মানে তলে তলে এই কাম। আমার বউ আমারই বাড়ির সিকিউরিটির লোকে প্রেম করে। হ্যাঁ, ঘরের শত্রু বিভীষণ বাসাদন তোমারে বহুদিন পরে পেয়েছি। তোমার খবর আছে? এই সত্যি করে বলতো, কি হয়েছিল? ওই রিক্সা থেকে পড়ে প্যারা ঢুকছিল, না কারো বাসায় গিয়ে সোফায় বসতে গিয়ে প্যারা ঢুকছিল? হ্যাঁ? না স্যার, স্যার ওই রিক্সা থেকে পড়েই প্যারাক ঢুকছে, আর কিছু না। তুই সত্যি কথা না বলে কিন্তু তোকে পুলিশে দেবো আমি। না স্যার, না স্যার, পুলিশে ফোন দিয়ে না, শুধু শুধু ঝামেলা বাড়ায় কি দরকার? সত্যি করে কইতাছি, রিক্সা থেকে পড়ে গিয়ে প্যারাক ঢুকছে। কি করতেছো তুমি? স্যার তুমি যাও নাই? না, আমি যাই নাই। কেন জানি জানো? আমি যাই নাই এই জন্য চোর ধরতে চাইছিলাম। বাড়ির ভিতরে কোনো চোরই ঢুকে নাই। ও, বাড়িতে কোনো চোর ঢুকেনি, তাহলে ওর পাশার ভিতরে প্যারাক ঢুকলো কিভাবে? ও, ওর প্যারাক ঢুকছে। ও হ্যাঁ, মনে
করছো তো, আমারে তো বলছিল। আরে ওই যে ও যখন পাঁচতলায় গেছিল, ওখানে তো কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওইখানে তো প্যারাক মারা অনেক কাঠ পড়ে আছে। ও নাকি পিছলা খেয়ে ওটার উপর পড়ে গেছিল, তারপরে নাকি অনেক ব্যথা পাইছে। ও আচ্ছা আচ্ছা, ওর পাশে প্যারাক ঢুকছে ছাদে 5 তলায় গিয়ে। এটা তুমি জানলে কিভাবে? ও হ্যাঁ হ্যাঁ, কিভাবে জানো? ও মনে পড়ছে, আমি ওই যে কাপড় চোপড়গুলো ধুইছিলাম, তখন ওই যে ছাদে উঠতেছিলাম, ওটার সময় দেখি যে উনি নিচে নামতেছে, উনি বললো মানে হাঁপাইতে হাঁপাইতে ওনার নাকি ঢুকে গেছে। ও আচ্ছা, ও বলল ওর পাশে প্যারাক ঢুকছে, রিক্সা থেকে পড়ে গিয়ে রাস্তায় প্যারাক ছিল, এটা ঢুকে গেছে। আর তুমি বললা ও 5 তলায় ছাদে গেছে, কনস্ট্রাকশন কাজ চলতেছে, ওখানে কাঠের থেকে প্যারাক ঢুকছে। দুজনের কথা দুরকম হলো কেন? তার মানে ও আজকে আমাদের বাসায় ঢুকেছিল, আমাদের রুমে আমি সোফায় প্যারাক রেখে এসেছি, ওই প্যারাকে ও বসছিল, তাই না? হ্যাঁ, ওই সত্যি কথা বল, সত্যি কথা স্বীকার কর। স্যার স্যার আমি আবার কাছে গেছি, যাই আপনাকে সোফায় বইছি, প্যারাক ঢুকে গেছে। আর কদিন আগে গেছিস? স্যার আর যাই নাই। আচ্ছা, ভাই, যাই নাই কদিন বাসে গেছিস? স্যার, ওরে মারেন না ওই, আমার বউরে আমি মারি, তোর মায়া লাগে কেন? স্যার। আজকের পর থেকে এই বাড়িটা তোর উপযুক্ত একজন থেকে যায় না। কেমন কথা চুপ! হাজবেন্ডকে বাসা থেকে বিদায় করে দিয়ে বাড়ির সামান্য একটা কেয়ারটেকার আর আমাকে দারোয়ানের সাথে প্রেম করিস? তোর মন এত জঘন্য, এত নিজ, তোর সাথে করবো সংসার অসম্ভব। এই, যা, যা। বেরো। কি ছি, এমন নোংরা মনের মেয়ের সাথে আমি এতদিন সংসার করেছি। আচ্ছা বাবু, তুমি সাবধানে থেকো আর ঠিক মতো খাওয়া দাওয়া করো, ঠিক আছে? দাঁড়িয়ে আছো কেন? বসো। শোনো, আমি যাব আর কাল পরশুর মধ্যেই চলে আসবো, ঠিক আছে? তুমি সাবধানে থেকো, ওকে? তাড়াতাড়ি আসবে, ভিডিও কল দিবি কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবু, গেলাম, আল্লাহ হাফেজ। তুমি যে আসছো, তোমার দেখে নাই তো? না, দেখে নাই। গেছে গা? যাক, এতদিন পরে আমরা একটা সুযোগ পেলাম। কবে আসবে ও? বলেছে মিনিমাম 3-4 দিন লাগবে। এই 3-4 দিন আমরা এতটা রোম্যান্স করবো, বুঝতেই তো পারছো।